নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চিংড়ির জল বড়া অথবা ঝোল বড়া। বরিশালের একটা বিখ্যাত রেসিপি হলো চিংড়ির জল বড়া অথবা ঝোল বড়া। চিংড়ির ঝোল বড়া বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করছি। উপকরণে আছে কিউব করে কেটে রাখা আলু, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি, কুচনো পেঁয়াজ আর সামান্য নুন আর হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছি টক দই। এছাড়া আর লাগবে ঘি, হলুদ, পরিমাণ মতো নুন, লাল ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এছাড়া অবশ্যই রান্না করতে তো লাগবে সর্ষের তেল। সর্ষের তেলটা ব্যবহার করতেই হবে, সাদা তেলে অতটা স্বাদ আসে না। প্রথমে চিংড়ি মাছটা ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে শুধু চিংড়ি মাছের পেস্টটাকে ভালো করে মেখে নেব। আর দিয়েছি সামান্য একটু চিনি। এই বড়াগুলো একটু সামান্য মিষ্টি মিষ্টি হয়, আর যদিও চিনিটা ব্যালেন্সের জন্য দিয়েছি। তো প্রথমে এইটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছের পেস্ট ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু জল দিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এবার বড়ার আকারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। এদিকে তো প্লেটে আমার বড়াগুলো সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি গ্যাসে তার আগের থেকেই গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা বেশ কিছুটা ফুটে এসছে। এবার এর মধ্যে ওই বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, দেখতে হবে যেন একটার গায়ে একটা না লেগে যায়। সব বড়াগুলো কড়াইতে দেওয়ার পর ঢাকনা দিলাম। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু শুধু গরম জলে না দিয়ে ডাইরেক্ট ঝোলের উপরেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করলাম। অন্য কোনো দিন আবার আমি শুধু ঝোলের ওপর দিয়েই দেখাবো। ওদিকে বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিলাম, আলু ভাজবো। তেলটা গরম হলে একটু পুরো কড়াইতে ছড়িয়ে দিচ্ছি তেলটা। এরপর আলুগুলো লাল লাল করে ভেজে নেব।
আলু সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। গোটা মশলা ভাজা হবার পর কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ হালকা ভাজা হলে দেবো এর মধ্যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার কষে নেব। তারপর দেব নুন, হলুদ দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। তারপর দিয়ে দেব আলু। আলু মশলার সঙ্গে কষে নিয়ে জল দিয়ে দিলাম। ঝোলে ফুটে এলে দিয়ে দেব চিংড়ির বড়াগুলো। তারপর ফুটে গেলে দেব ঘি, সবশেষে দেব গরম মশলা। তৈরি হয়ে গেল চিংড়ির ঝোল বড়া বা জল বড়া। বরিশালের এই বিখ্যাত রান্নাটি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। ভালো লাগলে কমেন্ট করো, বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রান্নার সঙ্গে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।